আসসালামু আলাইকুম। ভারতে ওয়াকফ আইন ঘিরে সহিংসতা। মুসলিমদের ওয়াকফ সম্পত্তিতে হিন্দুদেরকে কমিটিতে রাখার ব্যবস্থা করেছে ভারতের মোদী সরকার। এই জন্য বাংলাদেশ এই ভারতের সহিংসতা, এই ওয়াকফ আইনের সহিংসতার কারণে বাংলাদেশ এ বিষয়ে বিবৃতি দিয়েছে। বাংলাদেশের আহ্বানকে দিল্লির প্রত্যাখ্যান। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের আহ্বানে জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার এক বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের তরফ থেকে যে বক্তব্য এসেছে তা আমরা প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে তিনি ভারতের মুসলিমদের নিরাপত্তার বিষয়টি সামনে আনার সমালোচনা করেছেন। দিল্লি জানিয়েছে, বাংলাদেশ এবং নিজেদের সংখ্যালঘু জনগণের নিরাপত্তা প্রদান করুন। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার জন্য এটি একটি ছদ্মবেশী ও ছলনাপূর্ণ প্রচেষ্টা মাত্র, যেখানে এই ধরনের অপরাধমূলক কাজের অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। এ ধরনের অযৌক্তিক মন্তব্য করার পরিবর্তে বাংলাদেশ তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করলে সেটা ভালো হবে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের কাছে অন্তর্বর্তী সরকারের এই অবস্থান তুলে ধরে বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। বাংলাদেশ সরকার ভারতীয় মুসলিমদের উপর হামলা ও তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনায় নিন্দা জানায় বলে উল্লেখ করেন। মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় গত সপ্তাহে নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভে আগুন লাগানো, ইট পাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে। আমরা দেশ যখন ক্লান্তিকাল অতিক্রম করছে তখন হিন্দুরা বিক্ষোভ শুরু করছে সমস্ত বাংলাদেশ ও হয়তো দেশ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য। আর ভারতে উগ্র ধর্মান্ধ বিজেপি সরকার নরেন্দ্র মোদী নেতৃত্বে মুসলিমদের ওয়াকফ সম্পত্তিতে হিন্দু লোক কমিটিতে যোগ করেছে। এতে তারা কোর্টে মামলা করেছে। মামলা এই সিদ্ধান্তের, এই আইনের স্থগিতাদেশ দিয়েছে। এতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে হিন্দুদের মাথা কামানোর কোনো প্রয়োজন আছে কিনা? আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি এবং ধর্মীয় সংখ্যালঘুর অধিকার নিয়ে আমরা সোচ্চার, বাংলাদেশের জনগণ সোচ্চার এবং আমরা শান্তিতে সহাবস্থানে বিশ্বাস করি। ভারতে যাতে করে এরকম হয় আমরা বাংলাদেশের সাধারণ মানুষ আশা করি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।